বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং ডিজাইন কোর্সের এটি আমার 37 নম্বর ক্লাস। এই ক্লাসের মাধ্যমে আমি দেখাবো কিভাবে পাইল ডিজাইন করতে হয়, মানে পাইলে কয়টা রড হবে, কত ইঞ্চি ডায়ার পাইল হবে, সেটি কিভাবে আসে সেটি আমি দেখাবো। পাইল ডিজাইনের জন্য একটি সফটওয়্যার রয়েছে এসডি ফাউন্ডেশন। এটিতে যদি আমরা আসি তাহলে আমরা এরকম ইন্টারফেস পাবো। এখানে লেখা আছে এসডি ফাউন্ডেশন। এখান থেকে আমরা সব ধরনের ফুটিং ডিজাইন করতে পারবো। আমি আজকে ডিজাইন করব পাইল। সো আমি এই যে পাইল অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন এটিতে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা নাম দেব PILE। পাইল নাম দিয়ে অ্যাড করে নেব। অ্যাড করে নিয়ে এটি আমরা জাস্ট ওপেন করব। ওপেন করলে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমাদের ভ্যালু ইনপুট দিয়ে চেক করে ডিজাইন কমপ্লিট করতে হবে। এখানে যদি আসি আমরা ডিজাইন থেকে ইউনিট দেখে নিই। ইউনিট আছে ইউএস ইউনিট, সো এটিতেই রাখবো এবং ডিজাইন ক্রাইটেরিয়াতে এখানে এসে আমরা কোড সিলেক্ট করে দেব। কোড হচ্ছে ACI 31819 এবং হচ্ছে ESC 705। এটি সিলেক্ট করে ওকে দেব। এবার আমরা যদি জিওমেট্রিতে আসি তাহলে আমাদের এখানে পাইল ডায়ামিটার দিতে বলতেছে। পাইল ডায়ামিটার আমরা কত ইঞ্চি পাইলের ডায়া কত ইঞ্চি দেবো সেটি আমরা এখানে ইনপুট দেবো। তো পাইলের ডায়া আমি 20 ইঞ্চি দিলাম। সচরাচর পাইলের ডায়ামিটার 18 ইঞ্চি থেকে 24 ইঞ্চির মধ্যে হয়ে থাকে। এটি বেশি হচ্ছে ইকোনমিক হয়। এরপর হচ্ছে বেল ডায়ামিটার ডিবি। বেল ডায়ামিটার মানে হচ্ছে যদি নিচের দিকে আমরা মোটা রাখতে চাই তাহলে আমাদের এখানে সে ডায়ামিটার বাড়িয়ে দিতে হবে, আর যদি আমরা সেম রাখতে চাই তাহলে 20 ইঞ্চি। আমি 20 ইঞ্চি দিলাম। এখানে বলতেছে পাইল লেন্থ L। এটি আমাদের সয়েল টেস্ট রিপোর্ট থেকে দিতে হবে। আমরা যদি সয়েল টেস্ট রিপোর্টে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন বোরহোল নং 4 জন্য এখানে সর্বোচ্চ 50 ফিট পর্যন্ত এসপিটি নেওয়া হয়েছে। সো 50 ফিটে আমাদের ক্যাপাসিটি হচ্ছে 50.99 টন। যেখানে হচ্ছে একক দেওয়া আছে টনে, 50.99 টন। এই 50 ফিটের জন্য। সো আমি পাইল 50 ফিট ইউজ করব। 50 ফিট দিলাম পাইলের লেন্থ। এরপর হচ্ছে হেড কন্ডিশন, এটি ফ্রি নাকি ফিক্সড। ইনিশিয়াল পর্যায়ে ফ্রি থাকবে, সো ফ্রি রাখলাম। এরপর রেইনফোর্সমেন্ট এখানে দিতে হবে। এই রেইনফোর্সমেন্টের বিএনপিসিতে লিমিটেশন দেওয়া আছে, মানে কত ইঞ্চি ডায়ার পাইলের জন্য কতটা সর্বনিম্ন কতটা রড এবং কত ডায়ার রড দিতে হবে সেটি বিএনপিসিতে দেওয়া আছে। আমরা যদি বিএনপিসিতে আসি, আমরা যদি বিএনপিসির 789 নম্বর পেজে যাই তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে গাইডেন্স অন দ্য মিনিমাম রেইনফোর্সিং স্টিল ফর বোর্ড কাস্ট ইন প্লেস পাইল। মানে কাস্টিং সিডো পাইলের জন্য এখানে রেইনফোর্সমেন্টের লিমিটেশন দেওয়া রয়েছে যে 400 মিলিমিটার ডায়ার যদি পাইল ব্যবহার করি তাহলে বার সাইজ 16 মিলিমিটার, সর্বনিম্ন 16 মিলিমিটার ইউজ করতে হবে এবং নাম্বার অফ বার মানে 6টা 16 মিলিমিটার ডায়া দিতে হবে। এটা হচ্ছে মেইন বার। এবং ল্যাটারাল হুক রেইনফোর্সমেন্ট, এটা হচ্ছে 8 মিলিমিটার ডায়া মানে হচ্ছে স্পাইরাল, এবং পিস হচ্ছে 200 mm, সর্বনিম্ন 200 mm রাখতে হবে। আমরা যেহেতু 20 মিলিমিটার ডায়া ব্যবহার করতেছি, তার মানে 20 মিলিমিটার ডায়া মানে হচ্ছে কত mm। আমরা এখান থেকে দেখে নিই 20 গুণন 25। আমাদের পাইলের ডায়া 500 মিলিমিটার, তাহলে আমাদের 16 মিলিমিটারের রেইনফোর্সমেন্ট দিতে হবে এবং সর্বনিম্ন হচ্ছে 8টি। এবং বার সাইজ মানে হচ্ছে স্পাইরাল হচ্ছে সর্বনিম্ন 8 মিলি দেওয়া যাবে এবং স্পিস হচ্ছে 250 মিলিমিটার। তাহলে আমরা 16 মিলিমিটার 8টি দেব। এখানে 8টি 16 মিলিমিটার মানে হচ্ছে 5 নাম্বার বার মানে 16 মিলিমিটার ডায়া। এবং এখানে আছে হচ্ছে কেস লেন্থ বলতে যে এইটুক রেইনফোর্সমেন্টের কেস কতটুকু হবে। যেহেতু আমরা 50 ফিট লেন্থ পাইল ইউজ করেছি এবং নিচে থাকবে 1 ফিট হচ্ছে কনক্রিট ঢালাই, শুধুমাত্র কনক্রিটের ঢালাই থাকবে 1 ফিট। তাহলে 1 ফিট যদি আমরা বাদ দিই তাহলে এখানে হবে 49 ফিট। 49 ফিট আমাদের কেস থাকবে। এরপর এখানে হচ্ছে অ্যাড এ ফুল লেন্থ সেন্টার বার মানে হচ্ছে এই মাঝখানে, পাইলের একদম মাঝখানে কোনো রড থাকবে কিনা। যদি এখানে আসি গ্রাফে আসলে এই যে এটি এই যে অ্যাড হচ্ছে অ্যাড এ ফুল লেন্থ সেন্টার বার, এই যে এটি হচ্ছে সেন্টার বার। আমি সেন্টার বার ইউজ করব না, এটি অফ করে দেব। এরপর হচ্ছে আছে ট্রান্সভার্স বার।
এটি আমাদের সর্বনিম্ন ব্যবহার করতে বলতেছে হচ্ছে 8 মিলি, কিন্তু আমি এখানে ব্যবহার করব 10 মিলি এবং এটি স্পাইরাল হবে। এরপর হচ্ছে স্পাইরাল পিস টপ। পিস বলতে বোঝায় হচ্ছে যে এই যে এটি একটা স্পাইরাল এবং এটি একটা স্পাইরাল, এভাবে যখন ঘুরে তখন এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে পিস। ডিএ দিয়ে আমরা যদি দেখাই এইখান থেকে এখানকার ডিস্টেন্সকে বলা হচ্ছে পিস, পিস দৈর্ঘ্য। এবং বলতেছে টপ পিস মানে এই উপরের পিস। উপরে যেহেতু মাটি আমাদের নর্মাল থাকে তাহলে আমাদের পিস লেন্থ, পিস দৈর্ঘ্য কমিয়ে দেব। এবং নিচের দিকে যেহেতু মাটি অনেক শক্ত থাকে, তাহলে আমরা যদি পিসের পরিমাণ বাড়িয়ে দিই তাও আমাদের প্রবলেম হবে না। তাহলে আমি তাই করব। এখানে উপরের দিকে মানে স্পাইরালের পিস উপরের দিকে আমি রাখবো 4 ইঞ্চি এবং এই পিসের লেন্থ হবে হচ্ছে 15 ফিট। এটা অনেকভাবে বের করা যায়। এরপর রয়েছে হচ্ছে স্পাইরাল পিস বটমের দিকে একটু বেশি রাখবো, যে 7 ইঞ্চি দেই এবং বর্তমানের নিচের দিকে সয়েল বিয়ারিং ক্যাপাসিটি অনেক বেশি থাকে, তাই এখানে আমি স্পেসিং বেশি রাখলাম। এবং এখানে হচ্ছে কনক্রিট ক্লিয়ার কভার, এটা হবে 3 ইঞ্চি। পাইলের ক্ষেত্রে এটি যেহেতু মাটির নিচে থাকবে 3 ইঞ্চি ক্লিয়ার কভার। এরপর যাবো আমরা ম্যাটেরিয়ালে। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ওকে রয়েছে, সবগুলো টিক মার্ক রয়েছে, কোনো প্রকার ফেল নাই। এরপরে আমরা ম্যাটেরিয়ালসে যাবো। ম্যাটেরিয়ালসে যায় আরও কিছু ভ্যালু ইনপুট দিতে হবে। এখানে কনক্রিট স্ট্রেংথ মানে আমরা যে পাইলটা ইউজ করব তার স্ট্রেংথ কত, আমরা 3000 PSI ধরবো। 3 KSI 1 KSI সমান 1000 PSI। তারপরে রয়েছে লং স্টিল স্ট্রেংথ মানে মেইন বার, পাইলের যে আমরা মেইন বার ইউজ করি, যে এইগুলোর স্ট্রেংথ কত, মানে কত গ্রেডের রেইনফোর্সমেন্ট। সেটি 60 গ্রেড হলে 60 গ্রেড, 72 গ্রেড হলে 72.5 PSI দেবেন, 40 গ্রেড হলে 40 গ্রেড। তার হচ্ছে সেন্টার বার স্ট্রেংথ F হয়। সেন্টার বার আমরা ব্যবহার করিনি, সো এটি আমাদের দিতে হবে না। তারপরে রয়েছে হচ্ছে স্পাইরাল বারের এখানে স্ট্রেংথ, স্পাইরাল বার আমরা 60 গ্রেড ইউজ করব। এরপর হচ্ছে কনক্রিট ডেন্সিটি, এটি হবে হচ্ছে 150। এরপর আসবো সয়েলে এসে আমাদের এখানে পাইলের লেন্থ হচ্ছে 50 ফিট, 50 ফিট দিলাম এবং এখানে সয়েল টাইপ দিতে হবে, মানে কত ফিটের মধ্যে কোন টাইপের সয়েল রয়েছে সেটি আমাদের এখানে দিতে হবে। সো আমরা যদি যে সয়েল টেস্ট রিপোর্টে আসলে আমরা এখান থেকে দেখতে পাবো কত ফিটে কি কোন টাইপের সয়েল রয়েছে। যে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লে, 5 ফিট পর্যন্ত ক্লে, আবার 15 ফিট পর্যন্ত ক্লে সিল্ড, 25 ফিট পর্যন্ত স্যান্ডি সিল্ড। তাহলে আমি 25 ফিট পর্যন্ত দেবো হচ্ছে ক্লে এবং 25 ফিট থেকে 50 ফিট পর্যন্ত আমরা সিল্ড রাখবো, এখানে স্যান্ড রাখবো। তাহলে আমরা আসি এখান থেকে যে 0 ফিট থেকে ক্লে এবং 20 ফিট পর্যন্ত হচ্ছে আমাদের ক্লে, তারপরে 40 থেকে 50 ফিট পর্যন্ত মানে 20-এর পর থেকে হচ্ছে আমাদের স্যান্ড। আমরা এখানে স্যান্ড ব্যবহার করবো এবং এখানে ল্যাটারাল সাবগ্রেড যে বাইডিপাল সিম রাখবো, টপ বটম। এরপর আসবো লোডে এসে আমরা সার্ভিস কন্ডিশনে লোড অ্যাপ্লাই করব। লোড অ্যাপ্লাইয়ের জন্য আমাদের ইটার্সে যেতে হবে এবং সেই মডেলটা ওপেন করে নিতে হবে। তারপরে বিল্ডিংয়ের মডেলটা ওপেন করে নেই। এখান থেকে আমাদের বের করতে হবে কতটা পাইল লাগবে, একটা কলামের জন্য কতগুলো পাইল লাগবে। আমরা যেখানে বেজ রিয়াকশনে আসবো, রিয়াকশনে আসলাম, রিয়াকশনে এসে আমরা ডেড লোড লাইভ লোড দেখব। যদি অ্যাপ্লাই দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের বেজ রিয়াকশনে আসছে, এটি হচ্ছে কিপে। আমি যদি যে এই কলামটার জন্য আমরা যদি পাইল দেখি তাহলে এখানে 161.242 কিপ আসছে হচ্ছে এই কলামে টোটাল ডেড লোড অ্যান্ড লাইভ লোড। এবং এখান থেকে আমাদের দেখতে হবে একটি পাইল কী পরিমাণ লোড বহন করে সেটি আমরা বের করব। সয়েল টেস্ট রিপোর্ট থেকে এই যে 50 ফিটে হচ্ছে সয়েল বিয়ারিং ক্যাপাসিটি কত সেটি নিতে হবে। 50 ফিটে আমাদের 50, এই যে 50 টন। তাহলে যেখানে আমরা যদি আসি, এখানে এসে ক্যালকুলেটর নেই এবং
এখান থেকে আমরা 161 ইন্টু এটি ফ্যাক্টর করে নেব, 10% বাড়িয়ে নেব, তাহলে 1.1 দ্বারা গুণ করব, তাহলে 177 আসলো। 177 ভাগ দেব হচ্ছে আমরা আমাদের এই যে সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি 50 টন দ্বারা। 50 টন, 1 টন সমান হচ্ছে 2.2 কিফ, তাহলে 50 গুণন 2.2 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল যে 1.61, মানে দুটি পাইল লাগবে। তাহলে আমরা এখন বের করি একটা পাইল কি পরিমাণ লোড বহন করতেছে। কারণ 177 10% ফ্যাক্টর করে, যে 161-র 10% ফ্যাক্টর করে আমাদের লোড আসলে হচ্ছে 177 কিফ। তাহলে আমরা যদি দেখি 177 ভাগ 2, যেহেতু দুটি পাইল লাগতেছে তাহলে 2 দিয়ে ভাগ করলে আমাদের একটা পাইল লোড বহন করতেছে হচ্ছে এই যে 88.5 কিফ। ওকে, এটাকে আমি ফ্যাক্টর দেব, এটাকে আমি বাড়িয়ে 90 কিপ দেব। তাহলে আমি আবার সফটওয়্যারে আসলাম, এখান থেকে আমাদের অ্যাক্সিয়াল ফোর্স পি, মানে একটা পাইল কি পরিমাণ লোড বহন করবে, তাহলে আমি 90 দিলাম, 90 কিপ দিয়ে ইন্টার দিলাম। এই যে এখানে ইউনিট আছে হচ্ছে কিপে। এবার এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ওকে, সবগুলো টিক মার্ক রয়েছে। এখান থেকে যে সবগুলো ডিটেলস দেখতে পারবেন কিভাবে এখানে ক্যালকুলেশন হয়েছে, ডিটেলস রয়েছে এখানে। ইন্টাররিয়াকশন ডায়াগ্রাম এখানে দেখাচ্ছে এবং কনস্ট্রাকশন এখানে, কনস্ট্রাকশন দেখাচ্ছে আমাদের উপরের সেকশনে, আমাদের উপরের সেকশনে 3 নম্বর বার এবং 3 ইঞ্চি সেন্টার টু সেন্টার স্পাইরাল, আর হচ্ছে নিচে হচ্ছে 3 নম্বর বার 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার স্পাইরাল। সব জায়গায় আমরা 8টা বার ব্যবহার করেছি। 5 নম্বর ডায়া ক্লিয়ার পর 3 ইঞ্চি। এখন এটা দেখে আমরা অটোক্যাডে ডিটেলিং করবো, আমি অলরেডি ডিটেলিং করেছি এখানে। সো এই ছিল আমাদের পাইল ডিজাইন। ওকে, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।